১৯৯৫ সালে অসলো চুক্তির আওতায় ৩ ভাগে ভাগ করা হয় পশ্চিম তীরকে। নাম রাখা হয় এ, বি এবং সি। মূলত ৫ বছরের সংঘাতের সমাধান হিসেবে করা হয় চুক্তিটি। লক্ষ্য ছিল ধাপে ধাপে ক্ষমতা হস্তান্তর এবং চূড়ান্ত শান্তি চুক্তির পথ তৈরি করা। কিন্তু ৩ দশক পেরিয়ে গেলেও পশ্চিম তীর নিয়ে কাটেনি জটিলতা এখনো। অঞ্চল এ দখল করে আছে পশ্চিম তীরের প্রায় ১৮%, যেখানে রয়েছে প্রধান ফিলিস্তিনি শহরগুলো। এই অঞ্চল পুরোপুরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। তবে নিরাপত্তার অজুহাতে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযান উত্তেজনা বাড়ায় অঞ্চলটিতে। অঞ্চল বি পশ্চিম তীরের প্রায় ২২% জুড়ে। এখানে ছোট শহর ও গ্রামীণ এলাকা রয়েছে। এই অঞ্চলে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা। নাগরিক প্রশাসন পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, কিন্তু নিরাপত্তার নিয়ন্ত্রণ থাকে ইসরায়েলের হাতে। এই ভাগাভাগি প্রায়ই তৈরি করে জটিলতা। অঞ্চল সি সবচেয়ে বড় অংশ। পশ্চিম তীরের প্রায় ৬০% জুড়ে এই এলাকা, যার পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। এই অঞ্চলের প্রায় সবই ইসরায়েলি বসতি। প্রায় ৫ লাখের বেশি ইহুদিদের বসবাস সেখানে। ফিলিস্তিনিদের যে কোনো কাজের জন্য প্রয়োজন হয় ইসরায়েলের অনুমতি, যা পাওয়া কঠিন। সি অঞ্চলে রয়েছে কৃষি জমি ও পানি সম্পদের বড় অংশ। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর যুদ্ধের সময় এই অঞ্চল দখলে নেয় ট্রান্সজর্ডান। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাস করেন, যাদের ১/৩ ১৯৪৮ সালের যুদ্ধের শরণার্থী বা তাদের বংশধর। বিশ্লেষকদের মতে অসলো চুক্তি ছিল আস্থার সেতুবন্ধন তৈরির প্রয়াস, কিন্তু আজ সেই চুক্তি হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী অচলাবস্থার জন্য দায়ী। আরাফাত ইসলাম, ৭১।